আসসালামু আলাইকুম। একজন বাবা তার মাত্র 7 মাস বয়সী অসুস্থ সন্তানকে নিয়ে উন্নত চিকিৎসার আশায় ঢাকায় আসেন। শিশুটি কিডনি জটিলতায় ভুগছিলেন। জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয় এবং কড়াভাবে নির্দেশ দেওয়া হয় অক্সিজেন যেন কোনোভাবেই খোলা না হয়। ঠিক সে সময় সেখানে এনায়েত নামের একজন ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তিনি নিজেকে সহায়তাকারী হিসেবে পরিচয় দিয়ে আশ্বাস দেন হাসপাতালের শয্যা খালি হলে তিনি শিশুটিকে ভর্তি করিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত একটি বেসরকারি হাসপাতালে রাখার পরামর্শও দেন, যেখানে প্রতিদিন প্রায় 25,000 টাকা খরচ হতো। কিন্তু হাসপাতাল থেকে ওই বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে এনায়েত নামের সেই ব্যক্তি অক্সিজেন মাস্কটি খুলে দেন। প্রায় 20 মিনিট অক্সিজেন ছাড়াই হাসপাতালের এদিক ওদিক ঘুরতে ঘুরতে গেটে অ্যাম্বুলেন্সে তোলার আগ মুহূর্তে তার বাবা বুঝতে পারেন তার 7 মাস বয়সী শিশুটি মারা গিয়েছেন। এটি একটি দুঃখজনক গল্প, তবে এটি কোনো গল্প নয়, এটি আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা। কারণ একজন দালালের কিছু কমিশনের টাকার লোভে ঝরে গেল 7 মাস বয়সী শিশুটি মিনহাজের প্রাণ। যদিও পরবর্তীতে জানা যায় এনায়েত নামের সেই ব্যক্তি ওই হাসপাতালে সাময়িক বরখাস্ত হওয়া একজন অফিস সহকারী ছিলেন। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সার্টিফিকেট দেওয়ার জন্য টাকা দাবি করায় এবং পরবর্তী দালাল সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত করলেও তার দালালি চক্র স্বয়ংক্রিয়ই থাকে। এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের প্রায় সকল সরকারি হাসপাতালের ব্যবস্থার ভেতরে থাকা দালাল চক্রের ভয়াবহ বাস্তবতা। হাসপাতালের আশেপাশে এ ধরনের দালালরা রোগী ও তাদের স্বজনদের অসহায় অবস্থায় সুযোগ নেয়। কমিশনের বিনিময়ে তারা রোগী প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়, অপ্রয়োজনীয় খরচ করে এবং অনেক সময় বড় ধরনের ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। কিছু কমিশনের টাকার লোভে অনেক সময় নষ্ট হয় একটি পরিবারের স্বপ্ন, এমনকি ঝরে যায় একটি প্রাণ। তবে এনায়েত নামের সেই ব্যক্তিটিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এখন প্রয়োজনীয় দ্রুত ও সঠিক বিচার, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। তবে আমাদের রাষ্ট্র কি আদৌ এটি কড়াভাবে সমাধান করার চেষ্টা করবে? আমাদের বাংলাদেশে সকল হাসপাতাল কি এরকম দালাল চক্র মুক্ত হবে? তবে একটি কথা মাথায় রাখবেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। হাসপাতালে গেলে অচেনা দালালদের থেকে সাবধান থাকতে হবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান। ধন্যবাদ।